বাইরে না খুব জোরে জোরে বাতাস দিচ্ছে, বৃষ্টি আসার আগের মুহূর্তে ঠিক যেরকম হয়। আর আমি ময়দা মেখেছি, মনটা খুব স্ন্যাক্স স্ন্যাক্স করছিল না, দেখি কি বানানো যায়। ময়দাটা মেখে আমি ঢেকে রেখেছি রেস্টে 10 মিনিটের জন্য। আর এখানে পেঁয়াজ কুচি করেছি, আলু কুচি করেছি, টমেটো কুচি করেছি, আর আলু আর গাজরটাকে না গ্রেট করেছি। পেঁয়াজ টমেটো লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু ভাজতে বসালাম। এটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেল, পেঁয়াজ আর লঙ্কাটা প্রথমে ভাজলাম, ভাজার পরে ওতে আমি একটু টমেটোটা দেবো। তারপরে তো অজ্ঞতা আমি নুনই দিই প্রত্যেকবারে, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটোটা যখন পুরো গলে যাবে, তখন ওর মধ্যে আমি আলু আর গাজরটা দিয়ে দিলাম। আলুটা গ্রেট করেছি আর গাজরটাও গ্রেট করেছি। এতে না যা কিছু দেওয়া যায়, মানে এটা না একটা স্ন্যাক্সের জন্য পুর বানাচ্ছি, তাই এর ভেতরে না প্রত্যেকে নিজের পছন্দ মতো যা কিছু দিতে পারে। আর এটা একটু সময় নিয়ে আঁচ কমিয়ে ভাজতে হবে। আমি যেহেতু এটা নিরামিষ বানিয়েছিলাম, কারণ ওই দিন তো বাড়িতে সেরকম কিছু ছিল না, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আনতে যাওয়ারও সেরকম ব্যবস্থা ছিল না, সেই জন্য আমি আলু আর গাজর সবজি যা সবজি ছিল তাই দিয়ে বানিয়েছি। এই সবজিটাতে না বাঁধাকপি দিলেও খুব ভালো লাগে। তারপরে আমি ওই ময়দার লেচিটা থেকে ছোটো ছোটো টুকরো করে কিছু কেটেছি, আর একটা বড় লেচি কেটেছি। আর বড় লেচিটা কেটেছি কেন সেটাও দেখাচ্ছি, আর ছোটোগুলো কেন কেটেছি। বড় লেচিটা থেকে আমি প্রথমে একদম একটা বড় করে রুটি বানিয়ে নিলাম, খুব বড় করে। আমার রুটি না কখনো গোল হয় না, তাই ওই শেপের দিকে যাওয়ার কোনো দরকার নেই, আমার রুটি গোল হয় না, কখনোই হয় না। আর এই যে পুরটা বানিয়েছিলাম আলু গাজর দিয়ে, খুব ভালো করে যে পুরটা বানিয়েছিলাম, ওই পুরটা ওই পুরো রুটিটাতে স্প্রেড করে দিলাম। দিয়ে আমি এটাকে একটা রোল বানিয়ে নিচ্ছি, মুড়ে 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 একটা রোল বানিয়ে নিচ্ছি। আর রোলটাকে বানিয়ে নেওয়ার পরে ছুরি দিয়ে ছোটো 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 টুকরো করে কেটে নেব। আমি এটা দুটো পদ্ধতিতে দেখাবো। হ্যাঁ, এটা ফার্স্টটা, প্রথমটায় এইভাবে রোল করে বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে রোলগুলো ছোটো 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 টুকরো করে কেটে নিয়ে এবার আমি ওটাকে একটা থালাতে তুলে রাখবো। তারপর আমি সেকেন্ড পদ্ধতিটা দেখাবো, যে আরও কিভাবে এই স্ন্যাক্সটাকে বানানো যায়। এবার যে আমি ওই ছোটো লেচিটা নিয়েছিলাম না, ওই ছোটো লেচিটাকে বেলে নিয়েছি। অজ্ঞতা আমার রুটি গোল হয় না, তো ওটা আর ভাবার বিষয় নয়। এরপরে পাটিসাপটা পিঠা যেরকম করে না, ওই ভেতরে পুর দিয়ে ঠিক পাটিসাপটা পিঠার মতো করে আমি মুড়ে নিলাম হাতে করে। এবার বাকি যেগুলো আছে সবগুলোকে ওই সেম ওয়েতে আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে আমার রেডি হয়ে গেল। মানে এবার হচ্ছে একটা বাটিতে আমি কর্নফ্লোর নিয়েছি, ওটা কর্নফ্লোরের সাথে একটু একটা ডিম আর একটুখানি নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। দিয়ে একটা ভালো মতো ঘোল বানিয়ে নিয়েছি আর কি। এবার এই যে যেগুলো তেল গরম করতে দিয়েছি আর যেগুলো যে বানিয়ে রেখেছিলাম, সেগুলো এই কর্নফ্লোর আর ডিমের ঘোলাটাতে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে, আর প্রথমে না একটু আঁচটা কমিয়ে ভাজতে হয়, কারণ এগুলো যেহেতু কাঁচা, মানে আমি যেটা বানিয়েছি ময়দার, ওটা তো কাঁচা, ওটা তো সেঁকা নয়, সেই জন্য একটু আঁচটা কমিয়ে খুব ভালো মতো করে ভাজতে হবে, যাতে পুরো ভেতর থেকে জিনিসটা সেদ্ধ হয়ে যায়। না হলে ময়দাটা কাঁচা রয়ে যাবে, তখন আর খেতে একদমই ভালো লাগবে না, ক্রাঞ্চিনেসটাও আসবে না, আর ক্রিস্পিও হবে না, একদম দাঁতে বসে যাবে। সেই জন্য আঁচ কমিয়ে একদম হালকা হাতে ভাজতে হবে, সোনালি রং হওয়া পর্যন্ত। ওই যে গোল্ডেন ফ্রাই বলে না, গোল্ডেন ফ্রাই মতো হবে, একদম সুন্দর করে ভাজা হবে। গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পরে তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে। আমি প্রথমে ছোটো ছোটোগুলো দিয়েছিলাম, যেগুলো ওই যে কেটে কেটে বানিয়েছিলাম, আর তারপরে এই যে লম্বাগুলো। আমার স্ন্যাক্সটা প্রায় রেডি হয়ে গেল। এটাকে এক ধরনের রোলও বলা যায়, ডিপ ফ্রাইড রোল, তাই না? ভেতরে পুর দেওয়া। এই পুরটা না নন ভেজও করা যায়, আবার ভেজও করা যায়। ভেজ করলে বাঁধাকপিটা দিলে ভালো হয়, কিন্তু আমার ওই দিন বাঁধাকপিটা ছিল না। আর নন ভেজে চিকেন, চিংড়ি মাছ, ডিম যা খুশি দেওয়া যায়, পুরটা যেভাবে খুশি বানানো যায়। খেতে কিন্তু দারুণ লাগে। আমি ওই দিন ফার্স্ট টাইমই ট্রাই করেছিলাম, এত সুন্দর খেতে লেগেছিল না। বৃষ্টির দিনে একটা খুব সুন্দর স্ন্যাক্স, তাই না?